সূরা আন-নাবা পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 78 78। আর এই সূরার মানে হলো সংবাদ, একটা মহা সংবাদ, অ্যানাউন্সমেন্ট অথবা দা অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, সূরা নাবাতে আয়াত রয়েছে 40টি আর যেখানে রুকু রয়েছে 2টি। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা এই ওয়ার্ডকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে সহজ হয়ে যাবে। এটা হলো আন প্লাস মা। হ্যাঁ, আন প্লাস মা আম্মা একসাথে হয়ে যাবে আম্মা। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুনা, তাহলে কি সম্পর্কে? আন মানে সম্পর্কে, মা মানে কি, কি সম্পর্কে? ইয়াতাসাআলুনা, তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে, মানে নিজেরা নিজেরা এটা নিয়ে আলোচনা করছে। কি সম্পর্কে? জিজ্ঞাসাবাদ করছে পরস্পর পরস্পরকে। নরমালি সাআলা ইয়াসআলু আমরা জানি জিজ্ঞাসা করা, সিন আইন লাম সাআলা ইয়াসআলু, এটা হলো কি করা ভাই? টু আস্ক, তাই না ভাই? জিজ্ঞাসা করা। কিন্তু গ্রুপ নম্বর যদি 6 থেকে এই একই শব্দ আসে, সেম রুটের শব্দ, তখন হবে জিজ্ঞাসা করা ঠিকই, তবে পরস্পরকে জিজ্ঞাসা করা, পরস্পরকে। হ্যাঁ, একজন আর একজনকে জিজ্ঞাসা করা। আর জিজ্ঞাসা তো এরকমই হয়, কিন্তু 6 নম্বর গ্রুপ থেকে আসলে কি হবে? সাধারণত পরস্পরের মধ্যে ওই কাজটা হয়ে থাকে, তাই না? এটা 6 নম্বর গ্রুপের একটা বৈশিষ্ট্য। একটা দলের মধ্যেই একজন আর একজনকে প্রশ্ন করে, পাশের জনকে। আনিন নাবাইল আযীম, আন মানে ব্যাপারের সম্পর্কে থেকে ইত্যাদি। হ্যাঁ, নাবা মানে কি বললাম? সূরা নাবা সংবাদ। আর আযীম মানে কি? বিরাট, মহান, মহা। তার মানে এক বিরাট সংবাদ সম্পর্কে, এক মহা সংবাদ সম্পর্কে। কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে? দেখি বলেন তো 2-4 জন, সেই মহা সংবাদটা কি? কিয়ামত। কিয়ামত। ওকে, কিয়ামত। কিয়ামতের অনেকগুলো নাম আছে, আমরা একদিন আলাপ করছিলাম কোন একটা সূরাতে, তাই না? জি, করছিলাম। এই নাবাটা কিয়ামতকে বোঝাচ্ছে, কিয়ামত যেটা এটা কিয়ামত, সাআত এটাও কিয়ামত, তাই না? গাশিয়া, ওয়াকিয়া কিয়ামত, গশিয়া কিয়ামত, আল কারিয়া, আল কারিয়া, আল কারিয়া, সূরা আল হাক আছে না, মহাসত্য, এগুলো সব কিয়ামত, তাই না? কিয়ামতের নাম। যেমন সূরা ফাতিহার রয়েছে অনেক নাম, সেরকম কিয়ামতের রয়েছে অনেক নাম। তাহলে আনিন নাবাইল আযীম, কেউ একজন বলবেন যে আন নাবাই আল আযীমি এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মাউসুফ সিফাত। মাশাআল্লাহ, মাউসুফ সিফাত। আর আমরা এগুলোকে সত্যায়ন করার জন্য আমাদের corpusquran.com আছে, এগুলো থেকে আমরা অল টাইম সত্যায়ন করে আসতে পারবো। কি বলেন? জি। এই যে আন নাবাই আল আযীমি, দেখেন আযীমে এ ডি জে লেখা আছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যাই বলেন না কেন। এই যে আর আন নাবা, এটা কি? মাউসুফ। এটাকে আমরা মাউসুফ বলছি, আর পরেরটা কি বলছি? সিফাত বলছি, সিফাত বলছি। ওকে, লেখা আছে দেখেন জেনিটিভ, মাসকুলিন, সিঙ্গুলার, নাউন। নিচেটা লেখা আছে জেনিটিভ, মাসকুলিন, সিঙ্গুলার, অ্যাডজেক্টিভ। ওদের নাউন, এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, মহাসংবাদ সম্পর্কে। আল্লাজি যে, হুম মানে তারা, ফিহি তার মধ্যে, মুখতালিফুন ইখতিলাফকারী। মুখতালিফুন কি? ইখতিলাফকারী। কখনো কারি কিন্তু করার মতো অর্থ দেয়, তাই না? যেমন আমাদের কাছে প্রমাণ আছে 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। এটা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইজ স্মরণ করো, ও ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাই না? স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব বলেছিলেন মালাইকাদেরকে, মালাইকা মানে কি? ফেরেশতাদেরকে, তাই না? কি বলেছিলেন? যে ইন্নী জাইলুন, এই যে নিশ্চয়ই আমি সৃষ্টিকারী, কিন্তু কারীটাই হয়ে গেল কি? সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফাকে সৃষ্টি করব। এই জন্য খলিফাতে জবরও দিয়েছে। তাহলে জাইলুন শব্দটা ইসমু ফাইল হলেও এটা কিন্তু ফেলের মতোই কাজ করছে। তাহলে মুখতালিফুন শব্দটা কি? যেমন ইখতালাফা ইয়াখতালিফু, সেখান থেকে মুখতালিফুন, ডিফার, তাই না? ডিফার, যারা মতবিরোধ করে। তাহলে এখানে ফাইল অবজেক্ট তো নিতে পারে, তাই না? ইসমু ফাইল অবজেক্ট নিতে পারে, তাই বলছিলাম। মানে জবর দিতে পারি তো? জি, আরেকটা শব্দকে জবর দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে খলিফাকে জবর দিয়েছে। ওকে, ফেলের মতো কাজ করছে। তাহলে তার মধ্যে কি রয়েছে ভাই? মতানৈক্যকারী বা মতানৈক্য করছে। আল্লাহ বলেন কি এই মতানৈক্যর কোনো ভ্যালু আছে? নাই।
কেউ একজন বললে আরে নাই। ভাই কিয়ামত কবে হবে, যেদিন হবে সেদিন দেখা যাবে। দেখেন, কেউ বললো যে হবে কিনা সন্দেহ আছে, তাই না? কেউ বললো আরে জি হবে। তাই এসব আল্লাহ বলেন কি, কাল্লা, কখনো না। হ্যাঁ, এই মতানৈক্য টতানৈক্য এগুলোর কোনো ভ্যালু আছে? নাই। যেটা মহা সব বাতিল। দুর্ঘটনা সেটা ঘটবেই ভাই, মহা যেটা সেই কিয়ামতটা ঘটবেই। কাল্লা, কখনো না, নেভার। হ্যাঁ, জি সা, শীঘ্রই, ইয়া আলামুনা, শীঘ্রই কি করবে, তারা জানবে, জানতে পারবে। আমরা জানি মুদারি ভার্ব মানে ইমপারফেক্ট ভার্বের মধ্যে অর্থ থাকে কয়টা ভাইয়া? দুইটা। দুইটা। কি কি থাকে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। কি কি থাকে ভাইয়া? প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। পাস্ট। ফিউচার থাকে, তাই না? কিন্তু জি মুদারি ভার্বের পূর্বে মানে আগে, হ্যাঁ, প্রিফিক্সে যদি সা থাকে অথবা কি থাকবে, সাউফা থাকবে। সা অথবা সাউফা যদি থাকে তখন অর্থ করতে হবে কয়টা ভাইয়া? একটা ফিউচারে। একটা। ফিউচারের অর্থ করতে হবে। আশা করি বিষয় ক্লিয়ার। তাহলে সা, শীঘ্রই, অচিরেই, এই যে শিগগিরই, ইয়া আলামুনা, তারা জানবে। আলিমা শব্দ আমাদের খুব পরিচিত না? আলিমা, আলেম, জি আলেম ওলামা, আলেম ওলামা, হ্যাঁ, জি জি ওলামায়ে কেরাম। ওকে, আলিমা ইয়া আলামু, টু নো, জানা। তাহলে ইয়া আলামু, ইয়া আলামুনা, তারা জানবে। নেক্সট হলো সুম্মা, অতঃপর, এরপর, কাল্লা, কখনো না, সাইয়া আলামুনা, শীঘ্রই তারা জানবে। এখানে কিন্তু ডাবল ইমফেসিস দেওয়া হচ্ছে, তাই না? আল্লাহ একবার বললেই তো এনাফ আমাদের কাছে। আল্লাহ আবারও বলছেন সুম্মা, আবারও, এরপরও, তারপরও, কাল্লা, কখনো না, সা, শীঘ্রই, ইয়া আলামুনা, তারা জানবে, জানতে পারবে শীঘ্রই। আলাম নাজ আলিল, এরপরে আল্লাহ, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন কিছু নিয়ামতের কথা এখানে বলা হচ্ছে যে আলাম নাজ আলিল আরদ মিহাদা। দেখেন, আ মানে কি, লাম মানে কি, কখনো না, তাই না? কখনো। অতীতকালের অস্বীকারমূলক অর্থ। কিন্তু বসবে মুদারির পূর্বে, অর্থ দিবে অতীতকালের অস্বীকারমূলক অর্থ। যে আলাম নাজ জি আল, কেউ একজন বলেন তো ভাইদের মধ্যে থেকে নাজ আলের স্ট্যাটাস কি? সাকিন। সাকিন। কিন্তু দেখতে পাচ্ছি কি, জের। জের। জের, তার মানে লিখবো পানি, বলবো হানি, এরকম না বিষয়টা? হানি। জি জি তাহলে আলাম নাজ আল, কিন্তু আমরা কি বানাইনি? যা আলা ইয়াজ আলু, কি আল, ইয়াজ আলু। বানানো তৈরি করা। হ্যাঁ, যা আলা ইয়াজ আলু, বানানো, টু মেক, টু ফুড, বানানো, তৈরি করা, রাখা। নাজ আল ছিল লামের কারণে। লামে কি কি কাজ করে? এক বছরে সাকিন, দুই বছর বহু বছরের নুনকে বিলুপ্ত করবে, শেষে যদি অবিয়া থাকে সেটাকেও কি করবে, বিলুপ্ত করবে। বিভক্ত হবে। বিলুপ্ত করবে, অর্থ দিবে অতীতকালের অস্বীকারমূলক। তাহলে আলাম নাজ আল, আমরা কি বানাইনি? তবে জের কেন আসলো? আচ্ছা কিনু ইজা হুরিকা হুরিকা বিল কাসরা, তাই না? এই ফর্মুলায় পড়ে, কি মূলা ভাই এটা? এই ফর্মুলায় পড়ে জের হয়েছে, তাই না? জি জি জের হয়েছে। আল আরদ, পৃথিবীকে, মেহাদা, কি হিসাবে? বিছানা হিসাবে। বিছানা হিসাবে, রেস্টিং প্লেস হিসাবে। তাহলে দুইটা মাফুল আছে, একটা আরদা মাফুল আর একটা মেহাদা মাফুল। প্রথমটাকে বলবো কে দিয়ে, পরেরটাকে কি রূপে ভাবে হিসাবে বলবো। হ্যাঁ, জি আলাম নাজ আলিল আরদা মিহাদা, আমরা কি জমিনকে মিহাদা, এ রেস্টিং প্লেস বা বিছানা হিসেবে বানাইনি? অল জিবালা আওতাদা, আর আমরা কি জিবাল মানে পাহাড়গুলোকে, মাউন্টেন্স, জাবালুন, প্লুরালে হবে জিবালুন, আওতাদা, কিলোক রূপে কি গেড়ে দেয়নি? আমরা জানি এই যে মাউন্টেন, পাহাড়গুলোর উপরে যেটুকু দেখা যাচ্ছে ভিতরের থেকে অনেক গুণ বেশি আছে, তাই না ভাই? অনেক বেশি, অনেক অনেক বেশি আছে। তার মানে পেরেকের উপর যে মাথা থাকে সেটা কিন্তু সামান্যই থাকে, যেটা আমরা দেখতে পারি, আর তার অধিকাংশ থাকে কাঠের ভিতর, ঠিক কিনা? জি জি ঠিক। অল জিবালা, আর পাহাড়গুলোকে, আওতাদা, কিলোক, তাই না? কিলোক মানে পেরেক হিসাবে কি গেলে দেয়নি? আওতাদা মনে রাখবো, অতদুন আওতাদুন, এটা প্লুরালে আছে। ও খলাকোনা কুম, আর আমরা সৃষ্টি করেছি কুম, তোমাদেরকে, আজওয়াজান, তার মানে জিজ্ঞাসা করছেন আল্লাহ, আমরা কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? হ্যাঁ, জোড়ায় জোড়ায়, মানে কি নারী পুরুষ, নারী পুরুষ, হ্যাঁ, যেখানে যাবেন সব জায়গায় কিন্তু জোড়ায় জোড়ায় আছে। এমনকি উদ্ভিদ গাছপালা, হ্যাঁ, এগুলোর মধ্যে কি আছে, জোড়া আছে না ভাই? নর নারী আছে না? মানুষ, জিন, আছে আছে। হ্যাঁ, কোথায় যাবেন সব জায়গায় কিন্তু জোড়া জোড়া আছে। তা আমরা জানি আর না জানি, দেখি আর না দেখি, তাই না? বুঝি আর না বুঝি, এটা আমাদের লিমিটেশন, আমাদের সীমাবদ্ধতা। আল্লাহ বলেন ও খলাকনাকুম, আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আজ ওয়াজা, জাউজুন প্লুরালে কি হবে, আজ ওয়াজুন, জোড়ায় জোড়ায়। আজও আজ যাওজন আজও আজ। ওয়াজা আলনা, আর আমরা কি করেছি, যা আলনা বানিয়েছি, হ্যাঁ,
বা জি আমরা কি বানাইনি নাও মাকুম তোমাদের ঘুমকে নাউম মানে ঘুম না ভাই? জি ঘুম। হ্যাঁ, হুজুরে কি বলেন মুয়াজ্জিন সাহেব? as-salatu khairum as-salatu minan খায়রুম মিনান নাওম। নাওম। হ্যাঁ, ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে কি নাউম মানে ঘুম, এখানে জবর কেন? এই যে যা আল্লাহর জন্য কি হয়েছে, মাফুল, অবজেক্ট মাফুল মাফুল হয়েছে। হইছে, আবার একটা কেন মুদাফ হয়েছে, মুদাফে কি হয় না, ডাবল হারাকা তানবিন হবে হয়। না, আলিফ লাম হবে না, মানে তানবিন হবে না। নাও মাকুম তোমাদের ঘুমকে কি বানাইনি সুবাতান, কি হিসাবে ভাই? প্রশান্তির হিসাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সারাদিন শান্তির হার্ড পরিশ্রম করবেন এবং 8 ঘন্টা যদি কেউ ঘুমায়, 7-8 ঘন্টা, তখন তার আবার ফ্রেশ হয়ে যায় না, শরীরটা আবার সব ফিট ক্লান্তি হয়ে যায়, তাই না? বডি আবার কিন্তু ফিট হয়ে যায় ফর ওয়ার্ক, কাজ করার জন্য, শান্তির বাহন। ঘুমাইলেই কিন্তু শান্তি আসে। তাহলে আল্লাহ বলেন আমরা কি তোমাদের জন্য তোমাদের ঘুমকে বানাই দেইনি সুবাতান, শান্তির বাহন। ওয়া জাআলনা, আর আমরা কি বানাইনি আল-লাইলা, রাতকে, লিবাসান, কি হিসাবে ভাই? লিবাস, পোশাক। আবরণ হিসাবে। হ্যাঁ, আবরণ হিসেবে। লিবাস পরলে কি হয়, ঢেকে যায় না শরীর, বডি ঢেকে যায় না? ওই কাপড় রাত এসে, কাপড় পরলে যেরকম ঢেকে যায় এরকম। রাত এসে দিনের এই আলোকে ঢেকে দেয় এবং একটা প্রশান্তির ছোঁয়া লাগে ঘুমাইলে, তাই না? জি ওয়া জাআলনা, এবং আমরা বানিয়েছি আন নাহার, দিনকে। নাহার মানে কি ভাই? দিন। হ্যাঁ, দিন। দিন। ওকে। মাআশা, জীবিকা অর্জনের কি টাইম সময়। হিসাবে। টাইম, সময়, জীবিকা অর্জনের সময়। তাহলে ওয়া জাআলনা, আমরা জানি এটা আমরা আর লিখছি না, জাআলা ইয়াজআলু মানে কি বানানো, টু মেক, টু বানানো, পুট, তৈরি করা। রাইট। নাহারা বললাম দিনকে বানিয়েছি জীবিকা অর্জনের সময়, এটা একটা জরব। হ্যাঁ, জরব। ও বানাই না, এটা কিন্তু নাহনু ফর্মে আছে, তাই না ভাই? নাহানু জি ফর্মে আছে। যেমন বানা, বানা মানে কি বানানো, তাই না? যেমন বানা শব্দটা আরবি কিন্তু বাংলার সাথে একবারে মিশে গেছে, আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। বানা ইয়াবনি মানে কি করে ভাই? বানানো, টু বিল্ড, তাই না? তৈরি করা। টু কনস্ট্রাক্ট, বানানো, কনস্ট্রাকশনের কাজ আছে না, যেটা তো বানায়, নির্মাণ, তাই না? তাহলে যে বানাই উপরে তু আমি বানিয়েছি, বানাই না আমরা বানিয়েছি। ফাওকাকুম, ফাওকা মানে উপরে, ফাওকা মানে উপরে। বলেন তো, কেউ একজন বলেন তো যে ফাওকা এটা কোন ধরনের মুদাফ? স্পেশাল এটা এটা ঝড়। স্পেশাল মুদাফ। স্পেশাল। স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফের মধ্যে যে আছে স্পেশাল 20টা মুদাফ, বা হ্যাঁ, এটা আশেপাশে, তার মধ্যে একটা আছে কি ফাওকা, তাহাতা, কবলা, আছে না ভাই? ওকে। কুম, এগুলা ঝরপ না। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো জরব, রাইট। তাহলে ফাওকা কুম তোমাদের উপরে, তাহলে উপরে একটা প্লেস বোঝাচ্ছে না ভাই? জি তার মানে জরব। এমন কি ইজ, ইজ আছে না, মানে ইজ, জি ইজ, এগুলো কিন্তু জরব। কেন? এগুলো টাইম বোঝাচ্ছে, ইজ, সময় উল্লেখ ইজা, আছে। হ্যাঁ, রাইট। জি সময় উল্লেখ আছে। টাইম, টাইম অ্যাডভার্ব। তাহলে ও বানাই না আমরা বানিয়েছি ফাওকাকুম তোমাদের উপরে সাবআন, সাবান মানে কি ভাই? সাত। সাতটা। এই সাত। সিদাদান মানে কি একবারে মজবুত, সুদৃঢ়, তাই না? সুদৃঢ় মজবুত। জি তার মানে কি মজবুত সাতটাকে বানিয়েছি। কে বলতে পারবেন মজবুত সাতটাকে মানে কি? সাত কি আকাশ। সেই সাতটা? হ্যাঁ, আকাশ। সাত আকাশ, সাত আকাশ। সে কথাগুলো এখানে লেখা আছে। আল্লাহ বলেন আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ। এটা একটু কঠিন, তাই না? একটু সহজে যাই আমরা। যেমন আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ, সাত আকাশ। দেখেন লেখা আছে and constructed above you seven strong heavens, ব্র্যাকেটের মধ্যে কি আছে ভাই? heavens, হ্যাঁ, heavens, সাত আকাশ বানিয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট হলো ওয়া জাআলনা, আর আমরা বানিয়েছি, এটাও বানানো, আমরা বানিয়েছি, তৈরি করেছি, সিরাজান ওয়াহাজান, ওয়াহাজান আর সিরাজান। তাহলে সিরাজ মানে কি ভাই? প্রদীপ। প্রদীপ, সূর্য, ল্যাম্প। আর সূর্যটা কেমন হবে, তার সিফাতটা কি হবে? ওয়াহাজান, উজ্জ্বল। উজ্জ্বল, উজ্জ্বল মানে অধিক উজ্জ্বল, তাই না? কেউ একজন বলেন তো যে অধিক কেন বলছি, আমি কেন অধিক লাগালাম? এটা হইতে একটু ফাইল মোবালাগা দিক্ষ বুঝাইতে। একটু ফাইল মোবালাগা হ্যাঁ, একটু ফুটানোর জন্য রাইট, এটা ইসমু ফাইল মোবালাগা। হ্যাঁ, যেমন তাওয়াবা আমরা পড়েছিলাম 2-3 দিন আগেই যে ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, তাহলে তাওয়াবা ওখানে কি ছিল? আল্লাহ হলেন তওবা কবুলকারী, তবে কেমন কবুলকারী? অধিক, অধিক হারে। ওকে,
দেখেন ওয়াহাজা মানে উজ্জ্বল, তো মানে অধিক উজ্জ্বল। সিরাজ এই যে সূর্য কিন্তু অধিক উজ্জ্বল, তাই না? অধিক উজ্জ্বল। ওকে, তার নিজস্ব আলোয় সে চলে, তাই না? অধিক উজ্জ্বল। আনজালনা আর আমরা নাজিল করেছি। নাজিল করা মানে কি? মনে রাখবো একটা কথা, যে জিনিসটা উপর থেকে সেন্ড করা হয় ওটা হলো নাজিল করা। ঠিক আছে ভাই? বৃষ্টি কোন দিক থেকে আসে বলেন তো? উপর থেকে। ইয়েস, তাহলে ও আনজালনা আর আমরা নাজিল করেছি কোন ফর্মে আছে? মাদির কোন ফর্মে বলেন তো? মাদির নাহনু। নাহানু একবারে লাস্ট। আমরা নাজিল করেছি বা বর্ষণ করেছি মিনাল মুউসিরাতি, কি থেকে? মেঘমালা থেকে। মুউসিরাত আমরা আলাপ করলাম না, তবে মনে রাখি এটা মুয়ান্নাস শব্দ এবং কি বহুবচন। মেঘমালা থেকে মা আন পানিকে। পানিটা কেমন ভাইয়া? সাজ্জাজান, সাজ্জাজান মানে পর্যাপ্ত, মুষলধারে। হ্যাঁ, মুষলধারে বললে আবার ভুল বুঝতে পারে, এখানে বলবো পর্যাপ্ত, যেমনটা প্রয়োজন। সাজ্জাজান। লি, এই লিটা কোন ধরনের লি হবে? লামে কাই। লামে কাই। লামে কাই এটাকে বলে পারপাজ লাম। হ্যাঁ, কি লাম বলে ভাই? পারপাস ফিক্স। পারপাজ লাম। এটা আমরা দেখে আসতে পারি। দেখেন এটা আমাদের সূরা নাম্বার কত দেখি সাইদুল ভাই বলেন তো? 78। 78। ভার্স নাম্বার কত? 15। দেখেন এই যে আমরা লামে কাই বলি, এটাই পারপাজ লাম। হ্যাঁ, দেখেন লেখা আছে পি আর পি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আমরা পি আর পি এখানে যাই, ফুল মিনিং এ যাই। এই যে লেখা আছে দেখেন, প্রিফিক্সড পার্টিকেল অফ পারপাজ লাম। ঠিক আছে ভাই? জি। ওকে। আর এই লিটার কাজ কি? লিটা মুদরি। আর এই লিটার কাজ কি? লিটা মুদরি তথা ইমপারফেক্ট ভার্বের পূর্বে বসবে, প্রিফিক্সে বসবে, আর কি করবে? একটা জবর দিবে লাস্টে। ঠিক কি না? জি, এক বচন দিবে, বহু বচন নুন হ্যাঁ, দিলে। আর যদি সেটা দ্বিবচন বা বহুবচন হয়, লাস্টের নুনটাকে কি করবে? ড্রপ করবে বা রিমুভ করে দিবে। লি নুখরিজা অর্থ হবে যেন, যাতে করে, জন্য। যাতে করে বা জন্য আমরা উৎপাদন করতে পারি। তাহলে আখরাজা ইউখরিজু এই শব্দটা হলো বের করা, তাই না ভাই? বের করা। আর এই শব্দটাই হলো কি? প্রকাশ করা। এই শব্দটাই হলো উৎপাদন করা। দেখেন আমের মধ্যে, আমের যে আটি আছে, একটা উদাহরণ দিলে সব হয়ে যাবে। এটার মধ্যেই তো আল্লাহ বের করেন, তাই না? একটা আটি থেকে আল্লাহ একটা গাছকে বের করেন, 2 পাতা 3 পাতাওয়ালা। সেই গাছটাই তো একসময় বিরাট গাছে রূপান্তরিত হয়, আর সেখান থেকে হাজারে হাজার কি হয়? আম হয়, তাই না? এটা হলো বের করা। যেমন আল্লাহ কি? আল্লাহু মুখরিজুন, আল্লাহ হলেন প্রকাশকারী। তাহলে প্রকাশ করা, বের করা, হ্যাঁ, উৎপাদন করা। লিনুখরিজা যাতে করে আমরা বের করতে পারি, বিহি তা দিয়ে মানে কি? সেই পানি দিয়ে। হাব্বান কাকে ভাইয়া বের করবে আল্লাহ? শস্য। শস্য, ক্রপস। হ্যাঁ, শস্যকে বের করবেন। ওয়া নাবাতান এবং উদ্ভিদকে বের করবেন। শস্য বলতে আমরা বুঝি কি? ধান, পাট। দানাওয়ালা। হ্যাঁ, রাইট, এগুলো বুঝি দানাযুক্ত। আর নাবাতান বলতে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, যেগুলো কাণ্ডওয়ালা। কি ওলা ভাই? কাণ্ডওয়ালা। কাণ্ডওয়ালা। যার শিকড় কয়টা? গুচ্ছ শিকড় নাকি তার মূল শিকড় আছে? মূল শিকড় আছে। সেইটা হচ্ছে উদ্ভিদ। আশা করি বিষয় ক্লিয়ার। এবং জান্নাতিন আলফাফান বলে দেই আমরা। দেখেন জান্নাতিন শব্দটা কিন্তু কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে? যে কেউ। এটা কি জের, জবর, নাকি পেশ, নাকি সাকিন? জবর। জবর। মাশাআল্লাহ, জবর। তাহলে আল্লাহ কি করেন? জান্নাত কি করেন? বের করেন, উৎপাদন করেন। মানে কি? বাগান উৎপাদন করেন, তাই না? তার মানে কি? বাগান হতে হলে কি লাগে? গাছপালা লাগে না? উৎপাদন করেন। সেই বাগানটা কেমন? গাছপালাগুলো, প্যারাডাইজ মানে গার্ডেন্স গুলো কেমন? আলফাফান, যেগুলো ঘন পাতাওয়ালা, ঘন পাতা, পল্লব পাতা। হ্যাঁ, ঘন পাতা বিশিষ্ট, পল্লব বিশিষ্ট জান্নাত তিনি বের করেন, উৎপাদন করেন, মানে বাগান উৎপাদন করেন। ইন্না ইয়াউমা আল ফাসলি, ইয়াউমাল ফাসলি নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড। হ্যাঁ, ইনডিড। ইয়াউমুন মানে দিন, ফাসলুন মানে কি? বিচার, তাই না? ফয়সালা, মীমাংসা, তাই না? আরো অনেক অর্থ হবে, আমরা এই অর্থটা এখানে নিলাম যেটা প্রয়োজন সেখানে। তাহলে বিচারের দিবস বা ফয়সালার দিবস, আমরা ফয়সালা বললে সুবিধা হবে। ফয়সালার দিন কানা হয় বা আছে, রয়েছে, মিকতান কেমন রয়েছে ভাই? নির্দিষ্ট, নির্ধারিত।
নির্দিষ্ট। এই যে আমরা ওয়াক্তের নামাজ পড়ি না ভাই, ওয়াক্ত কিন্তু নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট, জি। হ্যাঁ, অকাতা আছে কি, অকাতা, অকাতা ইয়াকিতু মানে নির্দিষ্ট হওয়া, আর সেখান থেকে একটা জরফ হবে কি, মিকতান, নির্দিষ্ট। তাহলে বিচারের দিন কেমন আছে ভাই? নির্দিষ্ট আছে বা রয়েছে। হ্যাঁ, জি। ইয়াউমা ইউনফাকু, ইয়াউমা সেদিন, ইউনফাকু কে বলতে পারবেন এই শব্দটা ভার্ব না নন ভার্ব? প্রথমত ভার্ব। একটা ভার্ব এবং ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এবং এটা প্যাসিভ, তাই না ভাই? প্যাসিভ, জি। প্যাসিভ। দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হয়? যদি মাদি হয় তাহলে শেষ বর্ণের আগের বর্ণে জেদ দিতে হয়, অন্যান্য হারাকা বিশিষ্ট বর্ণগুলোতে কি দিতে হয়? পেশ দিতে হয়। যেমন ফালা হয়ে যাবে কি, ফুইলা, রাইট? হইলা, আর জি। মুদারি হলে কি করতে হবে? মুদারি হলে আলামতে মুদারিতে পেশ, অন্যান্য হারাকা বিশিষ্ট বর্ণগুলোতে জবর। তবে জবর। সাকিন এবং শেষ বর্ণটা কি থাকবে? অপরিবর্তিত। আনচেঞ্জেবল থাকবে, অলওয়েজ, হ্যাঁ, অল টাইম। তাহলে ইয়ান ফুকু হয়ে গেল কি, ইউন ফাকু। হ্যাঁ, এটা প্যাসিভ হয়েছে। তাহলে সেদিন ফুক দেওয়া হবে ফি সুরি, ফি মানে মধ্যে, সুর মানে কি ভাই? সিংহা। সিংহা। সিংহায় ফুক দেওয়া হবে। সিংহা মানে এমন সিংহা, এমন হর্ন, তাই না? যেটা ফুক দিলেই তো অনেক কিছু হয়ে যাবে, এরকম ফুক দেওয়া হবে একাধিকবার। হ্যাঁ, এক ফুতে মানুষ বেহুশ হবে, আর এক ফুতে মানুষ উঠবে, শুনছেন না? ওকে, তাহলে সিংহার মধ্যে ফুক দেওয়া হবে ফা অতঃপর তা আতু না, তোমরা আসবে, তোমরা আসবে। এই শব্দটা ছিল দেখেন আলিফ তাইয়া, আতা, আতে টানবো না কিন্তু তাতে টান দিব। হ্যাঁ, আতা, ইয়া আতি, টু কাম, আশা। ইয়া আতি হয়ে যাবে ইয়া আতু না যখন বহু বচন হবে, আর এখানে তা আছে, তার মানে তোমরা, তোমরা আসবে। আপ ওয়াজা, কিভাবে আসবে ভাই? সিঙ্গেল সিঙ্গেল নাকি দলে দলে? দলে দলে। দলে দলে তো আসবে, বুঝেন নাই? মনে করেন চট্টগ্রামের যে কবরবাসীরা আছে এরা এক দল বের হবে, বুঝেন নাই? ফরিদপুরের কবরবাসীরা যে এলাকা থেকে তারা ওখানে শায়িত ছিল সেখান থেকে একদল বের হবে, এরকম সারা পৃথিবীর যে যেখানে শুয়ে আছে এগুলো সবাই তো দলে দলেই বের হবে। বের হয়ে কোন দিকে ছুটবে ভাইয়া? হাসরের বিচারের ময়দানে। মাঠের দিকে। হ্যাঁ, হাসরের ময়দানে ছুটবে সবাই। অফুতিহাত, আর সেদিন উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে। আর সামা, সামাউ আকাশকে উন্মুক্ত করা হবে। হ্যাঁ, ফুতিহাত শব্দটা কিন্তু প্যাসিভে আছে। কিসিভ ভাই? প্যাসিভ। প্যাসিভে আছে। প্যাসিভ মানে মাজহুল। তা আমরা প্যাসিভ শব্দটাই বেশি ইউজ করছি যাতে করে আমাদের ভাই আফুদের সহজ হয়। হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, টু ওপেন। তাহলে ফাতাহা হয়ে যাবে ফুতিহা, আর এই যে সামাউ এই শব্দটা স্ত্রীবাচক, এই জন্য হাত হয়েছে। বলেন তো এখানে এর স্ট্যাটাস কি, এই তার স্ট্যাটাস কি? এটা সাকিন সাকিন। নাকি জের? সাকিন। অসাধারণ। এটা আমরা দেখতে পাচ্ছি যে, কিন্তু আসলে কি সাকিন। যেমন আমরা অনেক পানি লিখলেও বলবো হানি, এরকম, তাই না? ওকে, আসসামাউ আকাশকে খোলা হবে, ফা অতঃপর কানাত সেটা হবে আবওয়াবা। কেমন হবে ভাই? দরজা কয়টা হবে? বহু দরজা বিশিষ্ট হবে। বহু দরজা বিশিষ্ট হবে। দেখেন বাবুন আল বাবুন আমরা শুনে থাকি হুজুরদের মুখে, তাই না? বাবে সামিয়া শুনি না ভাই? বাবে ফাতাহা, বাবে দরাবা। হ্যাঁ, বাবে ইফতিয়াল শুনছেন না? বাবে তাফইল, এরকম শোনা যায়। হ্যাঁ, তাহলে বাব মানে দরজা, আর আবাবুন মানে কি? দরজা সমূহ, ডোরস। তাহলে সেদিন তার দরজা হবে কয়টা? অনেক। অসুই ইরাত, আর কি করা হবে? চালিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন না যে সিরু ভ্রমণ করো তোমরা ফিল আরদি জমিনে, আছে না ভাই? ওই শব্দটা হলো গ্রুপ নম্বর 1 থেকে আসছে। দেখেন সিন ইয়ার অ, এই শব্দর যখন গ্রুপ নম্বর 1 এর ভার্ব আসবে সেটা কি হবে বলেন তো দেখি? সার, রাইট? জি। সার ইয়াসিরু ভ্রমণ করা। আর যখন গ্রুপ নম্বর 2 মানে 2 নম্বর গ্রুপ থেকে আসবে তখন কি হবে ভাই? সাইয়ারা। সাইয়েরা। সাইয়ারা মাঝখানে ডাবল হবে না? হ্যাঁ, জি, মাঝখানে তো ডাবল সাইয়েরা হবে, ইন শিওর। সাইয়ের। এটা হলো অন্যকে ভ্রমণ করানো, অন্যকে চালানো। তাহলে সুই ইরত প্যাসিভে গেছে, চালানো হবে। আবার সুই ইরত, এই যে তা সাকিন আছে দেখছি জের, কিন্তু আসলে কি সাকিন, তা সাকিন আছে, তার মানে সেদিন তাকে চালানো হবে। সেই তাকে কে? আল জিবালু, পাহাড়গুলোকে, পাহাড়গুলোকে চালানো হবে। এখন প্রশ্ন হতে পারে ভাই পাহাড়গুলো মানে অনেক পাহাড়, আর ভার্ব আছে আমাদের এক বচনে, তাহলে কেমন করে হয়? এটা হয় এভাবে হয়, ইদা কানা ফাইলু মুজহিরান ওয়াহিদাল ফেলু আবাদান। এই যে ফাইল যখন মুজহিরান থাকে, প্রকাশ্য থাকে, তখন ফেলটা কয় বছর হবে ভাই? এক বছর। এক বছরে। নাম্বার 1।
2 নম্বরে এখানে আরেকটা টিপস এন্ড ট্রিক্স আছে, সেটা হলো কি, আমরা বলছি তাতে আছে সাকিন, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি জের। কেন জের? তখন আমরা কি বলবো ভাই? as-sakinu iza huwa bil kasra, মানে সাকিনকে যখন মানে জের কোনো কিছু দেওয়া হয়, হারাকা দেওয়া হয়, তখন কাসরা দেওয়া হয়। আবার এভাবে বলতে পারি, 2 সাকিন যখন এক জায়গা থাকবে, এভাবে তো পড়া হয় না, যায় না, তখন একটাকে কি দিতে হয়? জের দিতে হয়। তাহলে জিবাল সমূহকে মানে মাউন্টেন্স, পাহাড়গুলোকে চালানো হবে, চালিয়ে দেওয়া হবে, প্যাসিভ। অতঃপর কানাত, তা হয়ে যাবে কি হবে? সারবা, সারবা, মরিচিকা হয়ে যাবে, মরিচিকার মতো হয়ে যাবে। তাহলে আমরা পড়ছিলাম সূরা আন-নাবা, এটা পবিত্র কোরআন মাজিদের ৭৮ নম্বর সূরা, যার অর্থ হলো মহাসংবাদ, দ্য অ্যানাউন্সমেন্ট। এই সূরার আজকে আমরা পড়ব 21 থেকে 30 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। 21 নং আয়াত হলো, ইন্না জাহান্নামা কানা মিরসাদা। ইন্না, নিশ্চয়ই, জাহান্নামা, জাহান্নাম হলো, কানা, আছে। তার মানে কি, নিশ্চয়ই জাহান্নাম হলো, বা এখানে হলো না দিয়ে তখন কি বলবো? জাহান্নাম আছে বা হয়, রয়েছে। হ্যাঁ, মিরসাদা, মিরসাদা মানে ওত পেতে আছে, জাহান্নাম ওত পেতে আছে, বা জাহান্নাম একটা ফাঁদ বা অপেক্ষমান আছে। বিভিন্ন রকম অনুবাদ আছে, এজন্য আমরা অনুবাদটাকে দেখে নিব। আমাদের আয়াত নম্বর কত ভাইয়া আপুরা? ভাইয়ারা বলেন। 21। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। নাম্বার 1, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে অপেক্ষমান। তার মানে ভয়াবহ অবস্থা, তাই না? ভয়াবহ অবস্থা। ওকে। আর মির সদা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো রসদা, ইয়ার শুরু থেকে আসে, হ্যাঁ, কার জন্য? ওয়েট করা, তাই না? ওকে। লিত তগিনা, এবং এটা হবে তগিনদের জন্য। তগিন কারা ভাইয়া? তগিন, সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি, এটা হলো ট্রান্সগ্রেসর। হ্যাঁ। আর লি মানে জন্য, ফর বা পারপাস, আর মা আবা, এটা হলো প্রত্যাবর্তন স্থল অথবা হ্যাঁ ডেস্টিনেশন, রাইট। আর তগিন আর শব্দটাকে আমরা একটু দেখে নেব, সেটা হলো তগ, তগ ইয়া, তগ ইয়া, হ্যাঁ, তগ ইয়া, এখান থেকে আসছে কি? তগ, তগ ইয়া, তগ, এটা হলো সীমা লঙ্ঘন করা। কি করা ভাইয়া? সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। আর যেই লোকটা করে সে কি? তগিন, এক বছরে তগিন, সিঙ্গুলার, হ্যাঁ। আর তগুনা, তগিনা, তগিনা, এটা হচ্ছে বহু বচন। লি আছে, এই জন্য তগিনা। তাহলে তগিনদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, মা আবা, প্রত্যাবর্তন স্থল বা থাকার জায়গা বা আশ্রয় স্থল, আশ্রয় স্থল। হ্যাঁ। নেক্সট হলো লাবিসিনা। দেখেন লাবিসিনা, হ্যাঁ, লাবিসিনা হলো অবস্থানকারী, বিলম্বকারী। হ্যাঁ, লাবিসা, লাবিসা ইয়ালবাসু, এটা হলো অবস্থান করা বা বিলম্ব করা, মানে এস্টে টু এস্টে, হ্যাঁ, অবস্থান করা। সেখান থেকে হবে লাবিসুন, লাবিসুন মানে অবস্থানকারী, ওই লোকটা, লাবিসুনা, লাবিসিনা, তার মানে অবস্থানকারীগণ। আর কখনো কখনো কারীটা কিন্তু ভার্বের অর্থ দেয়, তাই না? তাহলে অবস্থান করবে, তারা অবস্থান করবে, এর মধ্যে তারা আছে না ভাই? তারা আছে, যেহেতু বহু বচন প্লুরালে আছে। ফিহা, তার মধ্যে, জাহান্নামের মধ্যে, আহ কবা, কয়দিন ভাই? যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে তারা অবস্থান করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ, জাস্ট, এক বচন এবং বহু বচন, হুকবুন। কি বুন ভাইয়া? হুকবুন, হুকবুন আহকাবুন, হুকবুন আহকাবুন, এটা হলো যুগ যুগ, বহু যুগ, মানে আনলিমিটেড সময় তারা থাকবে, তারা তগিন। যেমন কি ফিরাউন কি তগিন না ভাই? তগিন, হ্যাঁ, তগিন। আল্লাহ বলেন অন্যত্র যে ইজহাব, মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, ইজহাব, যাও তুমি, ইলা ফিরআউনা, ফিরাউনের কাছে, ইন্নাহু, নিশ্চয়ই সে, তগ, সে কি করেছে ভাই? সীমা লঙ্ঘন করেছে। হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছে। নেক্সট হলো দেখেন, লা ইয়াজুকুনা,
লা ইয়াজুকুনা, লা মানে কি নো নট, তাই না? না না না, ইয়াজুকুনা, ইয়াজুকুনা শব্দটা আমরা যদি দেখে নিতে চাই তাহলে জাল অও কফ, যাক, যাক ইয়াজুকু মানে টু টেস্ট, তাই না? টেস্ট নেওয়া, স্বাদ গ্রহণ করা, রাইট? ইয়াজুকুনা, হ্যাঁ, আস্বাদন করা, স্বাদ গ্রহণ করা, টেস্ট নেওয়া, একই কথা। ফিহা তার মধ্যে, বারদান তার মানে কি ঠান্ডার স্বাদ গ্রহণ করবে না। ঠান্ডার বিষয়ে মানুষের একটা দুর্বলতা আছে, যার কারণে কিন্তু ঠান্ডা পেতে চায়, একটু ঠান্ডা হলে ভালো লাগে, তাই না? যখন বেশি ঠান্ডা হয় তখন মানুষরা হিটার ইউজ করে। জি ভাইয়া, আরামদায়ক ঠান্ডা, তাই তো? হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা, এটা মানুষের চায়, তাই না? এটা মানুষের একটা কিন্তু চাওয়া। তাহলে লা ইয়াজুকুনা ফিহা বারদান, তারা ঠান্ডা পাবে না, আরামদায়ক ঠান্ডাও পাবে না, ওয়ালা শারাবান, আর কি পাবে না ভাই? পানীয়। পানীয়, সেই এই পানিও পাবে না, মানে একটু পানি যে পান করবে, একটু ঠান্ডা যে লাগবে, গায়ে ভালো লাগবে ঠান্ডা, হ্যাঁ, এটাও পাবে না। যেমন শারিবা ইয়াশরাবু, এটা হলো পান করা, টু ড্রিঙ্ক, আর সেখান থেকে হবে শারাবুন, যে জিনিসটা হচ্ছে পানীয়, ওইটা হলো শারাবুন, শরাব, হ্যাঁ, জি জি, পান করা। তাহলে তারা ওইরকম ঠান্ডাও পাবে না, যে ঠান্ডা ঠান্ডা তাদেরকে মজা লাগবে, এবং শারাবান পানীয় পাবে না। তবে ইল্লা, যে তবে, এক্সেপ্ট ব্যতীত, এটা কিন্তু এক্সেপ্ট পার্টিকেল, তাই না ভাই? ব্যতীত। হামিমান, হামিম মানে কি ভাই? উত্তপ্ত। হ্যাঁ, যদি আমরা এখানে গরম অনুবাদ করি তাহলে কিন্তু সুন্দর হবে না, হ্যাঁ, উত্তপ্ত, হ্যাঁ, উত্তপ্ত মানে যেটা আরামদায়ক না, যেটা পানি পান করলে তাদের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে, এটা হলো কি উত্তপ্ত পানি না? ইল্লা হামিমান, তবে পাবে, এই যে পাবে, হ্যাঁ, এটা ছাড়া আর কি, হামিমান, হামিম ছাড়া, অগসাকন, এবং কি রক্তপুজ, এই জাতীয় জিনিস ছাড়া তারা পাবে না পানীয় হিসাবে, তাই না? আমরা যদি এটা ট্রান্সলেশন দেখি তাহলে আমাদের বলেন তো আয়াত নাম্বার কত ভাইয়া? আয়াত নাম্বার 25। দেখেন এখানে লেখা আছে উত্তপ্ত পানি ও পুজ ব্যতীত, ওই যে ইল্লা ব্যতীত, তাহলে উত্তপ্ত পানি পাবে, হ্যাঁ, আর পুজ পাবে পান করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। জাজা আন, এটা হলো পুরস্কার হিসাবে, তাই না? এটা কি পাবে? পুরস্কার হিসাবে, বিনিময় হিসাবে, প্রতিফল হিসাবে, তাই না ভাই? বদলা হিসাবে, ওকে। আর সেটা কেমন? উইফাকন, উইফাকন, সেটা কেমন? উপযুক্ত, যথাযথ, তাই না? যথাযথ পুরস্কার হিসাবে বা যথাযথ পুরস্কার হিসাবে তারা এটা পাবে। তার কারণ নিশ্চয়ই তারা, ইন্না মানে নিশ্চয়ই না ভাই, ইনডিড, হ্যাঁ, নিশ্চয়ই তারা। দেখি বলেন তো আসাদ ভাই, এই হুমের স্ট্যাটাস কি হবে? ইন্নাহুম, হুমের স্ট্যাটাস ইন্না আছে না, এটা পেশ হবে জবর, জবর, কিন্তু অনুবাদ করতে হবে পেশ দিয়ে, রাইট? অনুবাদ করতে হবে পেশ দিবে, যেমন ইন্নাল্লাহা, হা, হ্যাঁ, হ্যাঁ, অনুবাদ করতে সময় আমাদের পেশের স্ট্যাটাস ধরে অনুবাদ করতে হবে। জি জি, অর্থ হবে সাবজেক্টিভ, দেখা যাবে কি জবর অর্থ হবে সাবজেক্টিভ, ঠিক তাই না? যেমন লিখবো পানি, বলবো হানি, এরকম। তাহলে ইন্নাহু, নিশ্চয়ই তারা, কানু, কানুকে আমরা আগেই অনুবাদ করব না, এরপরে আমরা দেখব কি যে মুদারি আছে কিনা, মুদারি মানে ইমপারফেক্ট ভার্ব আছে কিনা। যদি থাকে মুদারির পূর্বে কানা বা কানার কনজুগেশন, কানা, কানু, কুনতা, এগুলো যদি থাকে তাহলে আমরা অর্থ করব কেমন? দেখি শরীফ ভাই বলেন তো কেমন করে অর্থ করব? হ্যাবিচুয়াল পাস্ট, হ্যাবিচুয়াল পাস্ট, রাইট, হ্যাবিচুয়াল পাস্টে করব, মানে কি পাস্ট টেন্সে, পাস্টে এই কাজটা চলছিল, তাই না? চলছিল, ওকে। তাহলে এটা অনুবাদ করার আগে অবশ্যই আমাদের ভার্বটা সম্পর্কে জানতে হবে। রাজিম, রাজিম, ওয়াও, 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 এখানে আইন দিলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে, রাইট? সেটা হবে হ্যাঁ, টু রিটার্ন হয়ে যাবে। এলো রজা, হ্যাঁ, দেখেন রজা ইয়ারজু, এটা হলো কি করা ভাই? আশা করা, কি করা ভাই? না, হ্যাঁ, হোপ, হ্যাঁ, আশঙ্কা বলা আছে, এটার কারণ আছে, আর এখানে নরমালি বলেন আশা করা, ঠিক আছে? তাহলে ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু, এই যে ইয়ার লা ইয়ারজুনা মানে আশা করতো না, সবগুলোকে একসাথে বলবো, আশা করতো না,
হিসাবান, কিসের? হিসাবের। সম্পর্ক বা হিসাবকে। রাইট, হিসাবের আশা করতো না মানে কি? হিসাব নিকাশ যেটাও তারা আশঙ্কা করতো না, সেই ভয়ের। আশঙ্কা হলো খফা ইয়াখফু মানে আশঙ্কা করা, ভয় করা, আর রজা ইয়ারজু মানে আশা করা। তাই এই দুইয়ের পার্থক্যটা তো আমরা বুঝলাম, তাই না? আশঙ্কা মানে একটা জিনিস থেকে ভয় আছে, ওইটা আমি মানেই না, আশাই করি, আশঙ্কাই করি না। আরেকটা জিনিস যেমন ওটা থেকে আমরা মানে এটা যে হবে, এটা থেকে ভালো হতে পারে, সেই আশা করা বা ভালো কিছু আশা করব, সেটাও তারা আশা করতো না। তার মানে টোটাল মিনিংটা হলো তারা এটা বিশ্বাসই করতো না। দেখেন, অস্বীকার করতো, তারা এটাকে অস্বীকার করতো। জি, রাইট। বলা হচ্ছে যে কেননা সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসী ছিল না, যাতে তার হিসাব নিকাশের আশঙ্কা করত। সে বিশ্বাসই করতো না, বুঝলেন নাই? সে বিশ্বাসই করতো না যে এগুলো হবে। সে বিশ্বাস করতো ভাই মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, তাই না? প্রকৃতি থেকে এসেছি, প্রকৃতিতে আবার মিশে যাব, এরকম না বিষয়? প্রকৃতি থেকে আসছি, হ্যাঁ প্রকৃতিতেই মিশে যাব। হ্যাঁ, তাদেরকে এই ট্যাবলেট খাওয়ানো হয়েছে, তাই না? এভাবে। কিন্তু আসলে কি তাই? না, তা না। আল্লাহ বলেন ওয়াকাযযাবু, আর তারা কি করত? মিথ্যা প্রতিপন্ন করত, বিআয়াতিনা, আমাদের আয়াতসমূহের ব্যাপারে বা প্রতি কিযাবান, কেমন করে ভাই? সে মিথ্যা প্রতিপন্নটা কেমন হতো? সম্পূর্ণরূপে মিথ্যা। হ্যাঁ, কমপ্লিটলি, মানে করার মতো করত, ধরার মতো ধরতো, তাই না? মাফুলে মুতলাক হয়ে যাবে, তাই না ভাই? ইয়েস। তাহলে তারা মিথ্যা প্রতিপন্ন করত আমাদের আয়াতসমূহকে কমপ্লিটলি। আর আয়াত কি জিনিস? আয়াত হলো এভিডেন্স, প্রুফস, তাই না? এই যে ভার্সেস, লেসন, এই যে রিভিলেশন, এই সবগুলোই কিন্তু আয়াতের অন্তর্ভুক্ত। যেমন আমরা কোরআন মাজিদের যে আয়াতগুলো পড়ছি, হ্যাঁ ৬,০০০-এরও বেশি আয়াত রয়েছে কোরআনে, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা কি আয়াত, নিদর্শন। নিদর্শন। আল্লাহর নবী, তিনি যে আল্লাহর নবী, এটাও কি নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর কাছে যে ওহী আসতো, এগুলো নিদর্শনের অন্তর্ভুক্ত। এগুলো বিশ্বাস করতো না তারা। নবী, কিতাব, এই যে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আসছে, এগুলোতে তারা কি ছিল না? বিশ্বাসই ছিল না। এবং তারা মিথ্যা প্রতিপন্ন করত, ডিনাই করত, রিজেক্ট করত, তাই না? একজন যদি শুধু না মানে সেটা একরকম, আর একজন মানেও না, আবার কি করে না, সেটাকে প্রতিষ্ঠাও করতে দেয় না, প্রতিষ্ঠিত করতে বাধা দেয়, সর্বাত্মক বাধা দেয়। যেমন আবু লাহাব, আবু জাহেল, এরা এরকম ছিল। তাদের জীবন আজীবন তারা এই সত্যকে প্রতিষ্ঠা যাতে না করতে পারে, তারা সে আজীবন তারা লড়াই করে গেছে, তাই না? ওরা কিন্তু কাযযাবা করে গেছে। নরমাল কিন্তু কাযযাবা না, তাই না? কাযযাবা হলে কি? মিথ্যা, মিথ্যা বলা। যেমন দেখেন, আমরা যদি বলি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না, আবু তালিব চাচা, আব্দুল মুত্তালিব আবু তালেব হলে হবে কি? চাচা। চাচা তিনি কিন্তু এই যে কাযযাবা করতেন না, ঠিক আছে ভাই? পক্ষান্তরে আবু জাহেল, আবু লাহাব, এরা কিন্তু কাযযাবা করত। তিনি অনেকটাই শিথিল ছিলেন। আবু তালেব শেষ পর্যন্ত তার নসিব হয় নাই, সেটা এক কথা। তাহলে তিনিও শাস্তিযোগ্য, কিন্তু তার শাস্তিটা হবে কি? হালকা, শিথিল, সবচেয়ে হালকা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, এদের শাস্তিটা হবে অন্যরকম, কেননা তারা তো কাযযাবা করেছে। তার মানে কাযযাবা এবং কাযযাবার মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমরা ক্লিয়ার হলাম। অকুল্লা শাইইন, আর প্রত্যেক জিনিসকে, কুল্লা মানে কি? সব না ভাই, শাইইন মানে জিনিস, তার মানে সব জিনিস, প্রত্যেক জিনিসকে আল্লাহ বলেন আহসাইনা, আমরা গুনে গুনে হিসাব রেখেছি। তার মানে কি? গুনে গুনে সংরক্ষণ করেছি, সেভ করে রেখেছি। হ্যাঁ, হু তাকে কিতাবা, কোথায় ভাইয়া? কিতাবে। কিতাব মানে কি? লিখিত যেটা আছে, তাই না? হ্যাঁ, লিখিত আকারে সেগুলোকে আমরা কি করেছি? সংরক্ষণ করেছি। আল্লাহ নিজেকে কি বলেন? আমরা বলেন, তাই না? আমরা বলেন না? ওকে, এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন। এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই। আহসাইহুসি, এটা হলো গুনে 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 হিসাব রাখা বা গণনা করে রাখা, হিসাবে রাখা। আল্লাহ বলেন ফা, অতঃপর যুকু, স্বাদ গ্রহণ করো তোমরা। ইমদাদ ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ যা বললেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমরা তা লিখে রেখেছি, মানে গুনে গুনে রেখেছি, লিপিবদ্ধ করেছি, সেটা লিখিত আকারে।
এটা কি আমাদের কৃতকর্ম কাজগুলো, অর্থাৎ যারা কাযযাবা করেছে তাদের এই কাজগুলো লিখিত আকারে অর্থাৎ আমলনামাকে মিন করা হচ্ছে কিনা? রাইট রাইট রাইট, সব। এমনকি আমরা এখন যা করছি এগুলো সব থাকবে। হ্যাঁ, যেগুলো মানুষ অতি গোপনে করে তাও থাকবে, প্রকাশ্যে করে তাও থাকবে, এবং সবগুলোই তাকে দেখানো হবে। আল্লাহ বলেন ফাযুকু, অতএব কি করো? স্বাদ নাও, স্বাদ গ্রহণ করো, তাই না? যা কয়াজুকু, সেখান থেকে হবে জুক, আর তারপরে কি হয়ে যাবে ভাই? জুকু, স্বাদ গ্রহণ করো তোমরা। ফা, অতঃপর, তবে তাহলে, লান, কখনো না, নাজিদা, আমরা কখনো বাড়াবো না, কুম, তোমাদেরকে, ইল্লা আযাব, আযাব ছাড়া। মানে কি, আমরা তোমাদের আযাবই বাড়াই দেবো। এবার স্বাদ গ্রহণ করো, তাই না? করো। দেখেন জাদা ইয়াজিদু আমাদের পরিচিত শব্দ, যেমন জিয়াদা, মানুষে বলে না জিয়াদা, হ্যাঁ, এটা হচ্ছে বাড়িয়ে দেওয়া। তাহলে ইয়াজিদু, তাজিদু, আজিদু, কি হবে ভাইয়া পরেরটা? নাজিদু। আমরা কখনো বাড়াবো না। দেখেন একটা লান আছে ভাইয়া, এখানে নাজিদু হওয়ার কথা ছিল। বলেন দেখি কোন ভাইয়া নাজিদা কেন হলো? লানের কারণ আমরা হ্যাঁ, লান এই কাজটা করবে, অর্থ দিবে কখনো কি ভবিষ্যতের অস্বীকারমূলক, তাই না? কখনো না, আমরা কখনো বাড়িয়ে দেব না, কুম, তোমাদেরকে, ইল্লা আযাবান, বা ইল্লা আযাবা, আযাব ছাড়া। রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্না, নিশ্চয়ই, ইনডিড, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, মাফাজা, কি রয়েছে ভাই? সাকসেস, তাই না? সফলতা রয়েছে। তাহলে মাফাজা এই শব্দটা আসছে কোত্থেকে? ফা অউজা, তাহলে ফাজা ইয়াফুজু, ফাউজুন, ফাউজান, আর আরো অনেকগুলো নন ভার্ব রয়েছে, তার মধ্যে আরেকটা কি? মাফাজুন, মাফাজান, মাফাজিন। ওকে, তো এটা মানে কি ভাই? সাকসেস হওয়া, সাকসেস হওয়া মানে সফল কাম হওয়া। যেমন আপলাহা ইউফলিহু, ওটাও কিন্তু সাকসেস হওয়া বা সফল কাম হওয়া। লিল মুত্তাকিন, লি, এরপরে আল মুত্তাকিন, এর মাঝখানে কিন্তু একটা অক্ষর ছিল, কেউ বলেন তো কি অক্ষরটা ছিল? আলিফ। আলিফ, রাইট, আলিফ ছিল। এরকম অনেক জায়গায় আছে মাঝখান থেকে কিন্তু আলিফ নাই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মাঝখানেও কিন্তু একটা আলিফ ছিল, তাই না? ইসমুন ছিল না, মাঝখান থেকে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আছে বা রয়েছে মাফাজা, কি ভাই? সাকসেস, সফলতা রয়েছে। সেগুলো কি? আল্লাহ বলেন হাদাইক, কি রয়েছে? বাগ, বাগিচা, বাগান। এটা কিন্তু বহু বচনে আছে, তাই না? প্লুরালে না, বহু বচনে আছে বাগান, বাগান সমূহ, ও আনাবান, এবং কি রয়েছে? আঙ্গুর সমূহ, আঙ্গুর সমূহ। হাদাইক, এই শব্দটা যে প্লুরাল, দেখেন সিঙ্গুলারে কি ছিল বলেন তো দেখি, কার জানা আছে কি? হাদি কতুন, তাই না? হাদি কতুন পরিচিত না? হাদাইক, হাদি কতুন, হাদাইকু, প্রথমত, ঠিক আছে? প্রথমত কি? পেশ। যেটা আনাবুন, এটা এক বচনে কি ছিল? ইনাবুন, তাই না? ইনাবুন, ইনাবুন, আনাবুন, তার মানে কি? আঙ্গুর সমূহ, বহু বচন, আঙ্গুর সমূহ। নেক্সট হলো আরো কি পাবে? ও কাওয়া, কাওয়া ইবা, কাওয়া ইবা আতরবা, কাওয়া ইবা আতরবা, তার মানে কাওয়া ইবা বলতে কি বোঝাচ্ছে? যারা যুবতী এবং সেই যুবতীদের বয়স হবে কেমন? সমবয়স্ক, আতরবা মানে একই বয়স বা কাছাকাছি বয়স। ওকে, ও কাওয়া ইবা আতরবা, এবং সমবয়স্ক কি থাকবে ভাই? সমবয়স্ক নারী, যুবতী, যুবতী থাকবে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য তথা জান্নাতীদের জন্য, তাই না? সমবয়স্ক নারী থাকবে। এন্ড ইয়াং ওমেন থাকবে, কম্পেনিয়ন্স অফ ইকুয়াল এজ, মানে সমান এজের সাথী, তাই না? তারা থাকবে, তারা পাবে, এগুলো পাবে। ওকে, দেখেন যৌবনা, তরুণী, সবগুলো যৌবনা, তরুণী, মাঝখানেটা বাদ দেন, এরপরে সমবয়স্ক। নেক্সট হলো ওয়াকা আসান, এবং পান পাত্র পাবে,
দিহাকন, সেই পানপত্রগুলো কেমন ভাই? পরিপূর্ণ। পরিপূর্ণ। তাহলে কাআসান দিহাকন, এটা একই কালার করা আছে না? জি। তার মানে কি সম্পর্ক ভাই? মৌসুফ সিফাত। মাউসুফ সিফাত। মাউসুফ সিফাতটাকে আমরা দেখে আসি। 34 নাকি 34 ইরাবুল মারসুম থেকে আমরা দেখব। হ্যাঁ দেখেন একবারে সবগুলো চলে আসলো। কাওয়াইবা আতরবা আগের লাইনটা, তাই না? এটাও মাউসুফ সিফাত, সমবয়স্ক তরুণী নারী। আর কাআসান দিহাকন এটাও মাউসুফ সিফাত। বলেন তো এনামুল ভাই, কুয়েতের এনামুল ভাই বলেন যে মাউসুফ কোনটা সিফাত কোনটা? মাউসুফ হচ্ছে কাসান, মাউসুফ আর সিফাত দিহাকন। দিহাকন কাআসান একটু ধাক্কা দিয়ে বলবো, তাই না? গলার মাঝখানে কাসান, জি জি, হামজা তো হামজার উপর সাকিন হইলে এরকম বলতে হবে, কাআসান দিহাকন। পরিপূর্ণ পান পাত্র পাবে, তাই না? পরিপূর্ণ পেয়ালা পাবে বা পরিপূর্ণ পান পাত্র পাবে। তাহলে দেখেন লেখা আছে আর পরিপূর্ণ পান পাত্র, তাই না? এবং পরিপূর্ণ পান পাত্র এ ফুল কাপ, হ্যাঁ একটা পরিপূর্ণ মানে কাপ। নিচের যে ট্রান্সলেশনটা আছে সেটা হলো এ ফুল কাপ অফ ওয়াইন। ওয়াইন মানে শরাবকে বোঝাচ্ছে, এমন জিনিস যা খেলে কিন্তু কোনো কি হবে না, শির পীড়া হবে না। ঠিক আছে ভাই, শির পীড়া এটা। নেক্সট আয়াত হলো লা ইয়াসমাউনা, তারা শুনবে না। ইয়াসমাউনা এটা তো অবশ্যই ভার্ব। কেউ কোনো ভাইয়া বলেন তো এটা কোন ক্যাটাগরির, কোন প্যাটার্নের বা কোন গ্রুপের ভার্ব? সামিয়া ইয়াসমাউ। সামিয়া আমরা মার্ক করেছি যে সামিয়া ইয়াসমাউ, তাই না? এটা নিজে একটা প্যাটার্ন, তাই না? গ্রুপ 1 এর না? জি, গ্রুপ 1। এটা শোনা, টু লিসেন, শোনা। জি। লা ইয়াসমাউনা এটা তারা শুনবে না, ফিহা তার মধ্যে। এখানে হা কেন হচ্ছে? জান্নাত, এখানে হা জান্নাত কি? জান্নাতের মধ্যে তারা শুনবে না। লাগওয়ান কি শুনবে না? অসার কথা, অসার কথা, তাই না? জি, অসার, অসার অনর্থক, বাজে কথা, হ্যাঁ আজে বাজে কথা, ঠিক আছে? অনর্থক কথা, বেহুদা কথা, তাই না? নোংরা কথা শুনবে না তারা। অ এবং লা আর না কিজাবান কি শুনবে না? মিথ্যা, আর না মিথ্যা, ফলস কোনো কথাও শুনবে না। জান্নাতের মধ্যে তারা কোন রকম অনর্থক কথাবার্তা শুনবে না, আর কিজাবান কোন রকম ফলস কথাবার্তাও শুনবে না। আর সেখানে কোনো অসার ও মিথ্যা কথা শুনবে না। আর সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা, তাই না? অসার ও মিথ্যা কথা। নো ইল স্পিচ উইল দে হিয়ার দেয়ারিন অর এনি ফলসুড, কোন রকম ফলসুড মিথ্যা কথাবার্তা তারা শুনবে না। জাজা আন পুরস্কার হিসেবে, কি হিসাবে ভাই? পুরস্কার, পুরস্কার হিসাবে মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে। তোমার রব কে? তোমার রব, আমার রব, সবার রব কে? আল্লাহ। এক আল্লাহ, সবার রব, তাই না? এক আল্লাহ, জি। তাহলে তোমার রবের পক্ষ থেকে পুরস্কার হিসেবে এগুলো পাবে। আতআন, আতআন মানে কি? দেওয়া, দান, পুরস্কার, রিওয়ার্ড, হ্যাঁ ভাই? হিসাবান, হিসাবান কেমন? হাসাবা ইউ হাসিবু থেকে আসছে না? হিসাবান যথাযথ মানে হিসাব মতো, হ্যাঁ যথাযথ মতো, হিসাব মতো মানে যারে যেরকম দেয়া দরকার, তাই না? হিসাব মতো। তাহলে কেমন পাবে? যথাযথ পুরস্কার পাবে। আর এগুলো পাবে কি? পুরস্কার হিসেবে। যথাযথ দান পাবে, সেটা পুরস্কার হিসেবে। কোথা থেকে? তোমার রবের পক্ষ থেকে। মিন মানে কি? হতে, থেকে, সে অন্তর্ভুক্ত অনেক কিছু হয়, হ্যাঁ? রব্বিকা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে জাজা ইয়াজি মানে কি করা ভাই? প্রতিদান দেওয়া, প্রতিদান দেওয়া, পুরস্কার দেওয়া। আমরা বলি সাধারণত, তাই না? জাযাকাল্লাহ খয়রান, জাযাকিল্লাহ খয়রান, জাযাকুমুল্লাহ খয়রান। কুমুল্লাহ দিলে সবগুলোই হয়ে যাচ্ছে, জি। আর সেখান থেকে জাযাউন, জাযাআন, জাযাইন সবই হতে পারে। এই দেখেন পুরস্কার, প্রতিফল, এরপর আছে যথোচিত দান স্বরূপ। সমস্যা নেই, আমরা পড়ছি। দেখেন রব্বিস সামাওয়াতি মানে আসমান সমূহের রব। কেন সমূহ বললাম বলেন তো? বহু বচন কেন বললাম বলেন? জামাল ভাই বলেন দেখি। এটা হচ্ছে বহু বচন আছে, বহু বচন। অল আর্থ এবং জমিন, এখানে কি জমিন সিঙ্গুলারে আছে না ভাই? এক বচন, জি জি। ওকে।
ও এবং মা, এখানে মা বলতে যা কিছু আর কি, যা কিছু বাইনা হুমা। এখানে এই যে যে বাইনা হুমা এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? অন্য যে কোনো ভাই বলতো। মুদাফ মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই। রাইট, মুদাফ মুদাফ ইলাই মানে উভয়ের মাঝে, তাই না? উভয়ের মাঝে। কেউ কি বলতে পারবেন বাইনা এটা তো মুদাফ, তবে কোন ক্যাটাগরির মুদাফ? যে কেউ এটা বাইনা, ওটা হলো ইয়ার ওই যে বাইনা, হ্যাঁ, তাহাতা, খলফা, হ্যাঁ, এই যে মুদাফ স্পেশাল মুদাফ, বিশেষ মুদাফ বা স্পেশাল মুদাফ, না স্পেশাল মুদাফ এগুলো। ওকে। আর রহমানি, রহমানের পক্ষ থেকে। রহমান কে ভাইয়া? রহমান কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, হ্যাঁ। আর রহমানু কি? তারপরে কি বলবেন? আর রহমানু, তাই না? রহমান আরশের উপর রয়েছে, এই তো? হ্যাঁ, আল্লাহ আরশের উপরে কি আছেন? আল্লাহ আছেন। লা ইয়ামলিকুনা, তারা সরি লা ইয়াম, হ্যাঁ লিকুনা, মালিক হবে না। মালিক হওয়া মানে কি? ক্ষমতা রাখা, পাওয়ার রাখা, তাই না? ক্ষমতা রাখবে না, ক্ষমতা রাখবে না। হ্যাঁ, ইয়েস, মিনহু তার থেকে বলতে তার কাছে। এখানে খিতাবান, খিতাব মানে কি? কথা, স্পিচ, তাই না? কথা, খিতাবান। এই যে খতিব সাহেব থাকে যে সেখান থেকে কি? খিতাবান, খতবা ইউ খতিবু। আর এই গ্রুপ নাম্বার 3 এর মাজদার হলো কি? খিতাবুন, খিতাবান, খিতাবিন। যেমন কতালা ইউ কতিলু, কিতলুন, কিতলান, কিতলিন, রাইট? জি। ওকে, তার মানে জমিন এবং আসমান সমূহের রবের পক্ষ থেকে, অমা বাইনা হুমা, দুইয়ের, এই যে দুই, হ্যাঁ দুইটা না এখানে দুইয়ের না ভাই, দুইয়ের মাঝে যা কিছু আছে, হ্যাঁ। আর রহমানি সবগুলো কার পক্ষ থেকে? রহমানের পক্ষ থেকে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এবং তারা সক্ষম হবে না, পারবে না কিছু বলতে। হ্যাঁ, এই যে মালাক, মালাকা হবে এখানে, মালিকানা, এটা ভুল আছে। মালাকা এটাকে আমরা জবর দিলাম। মালিক হওয়া, পাওয়ার রাখা, ক্ষমতা রাখা, তাই না? বা ক্যাপাবল হওয়া, এবল হওয়া। দেখেন, যিনি আসমান সমূহ, জমিন, এত দো ভয়ের মাঝখানে। আচ্ছা, এটা একটু কঠিন, বলবেন যে এই দুইয়ের মাঝখানে, ঠিক আছে? মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়, তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। যে সামর্থ্য রাখা, হ্যাঁ, মানে ক্যাপাবল হবে না। যিনি আসমান সমূহ, জমিন এবং এ দুইয়ের মধ্যবর্তী সবকিছুর রব, দয়াময়, তার কাছে আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না। আচ্ছা, সমস্যা না। ইয়াউমা ইয়াকুমুর রুহু, দেখেন ইয়াউমা মানে কি? সেদিন না ভাই? সেদিন আমরা আগেই বলে এসেছি, যেমন আল ইয়াউমু যদি হয়, আল ইয়াউম সেটা বলবেন আজকের দিন, তাই না? টুডে। আর ইয়াউমা যদি হয় তাহলে কি বলবো? সেদিন, দ্যাট ডে। ওকে, কিয়ামতের দিন। ওকে, ইয়াকুমুর রুহু, ও রুহু দাঁড়াবে। এই যে রুহু, রুহুকে জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন স্পেশাল রূহ, রাইট? অল মালাইকা, আর কি? অল অ্যাঞ্জেলস, সব ফেরেশতারা দাঁড়াবে। সব ফান, কিভাবে? এলোমেলো, সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে। হ্যাঁ, সারিবদ্ধভাবে। টু শব্দটাও করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা, লা না ইয়াতাকাল্লামুনা। একটা কোশ্চেন হয়ে যাক ভাই, ইয়াতাকাল্লামুনা গ্রুপ নাম্বার কত? যে কেউ ভাই বলেন তো দেখি। 3 আর 2 5। 5। এক কাপ লাম মিম, কাপ লাম মিম, তাই না? জি। কাল্লামা ইউকাল্লিমু, কি করা? কথা বলা। আবার তাকাল্লামা ইয়াতাকাল্লামু কি হবে? কথা বলা, টু স্পিক, তাই না? জি। মুসা কি? মুসা, মুসা আলাইহিস সালাম কি? তাকলিমা, হ্যাঁ, তাই না? আবার বলে মুসা কালিমুল্লাহ, আছে না ভাই? জি, মুসা কালিমুল্লাহ। তাকলিমা। তাহলে রুহু আর সব ফেরেশতারা কি করবে? সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলতে পারবে না। ইল্লা, ছাড়া, মান, যাকে আজিনা, অনুমতি দেওয়া হবে। এটা হচ্ছে আজিনা ইয়া আজানু, কি করা ভাইয়া? অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া, আজিনা, আজিনা। যেমন মেয়ের এজেন্ট নিয়ে আসো, তার মানে কি? মেয়ের অনুমতি, মেয়ের এজেন্ট নিয়ে আসা মানে অনুমতি নিয়ে আসা। হ্যাঁ, এটা বাজি বিয়ে করে রাজি আছে কিনা।
রাইট? এটা কিন্তু পারমিশন, এস পারমিশন, পারমিশনের অনুমতি। তাহলে আজিনা, মান আজিনা, এই যে যাকে অনুমতি দেওয়া হবে, লাহু যার জন্য আর কি। আর রহমান, এখানে রহমান কি ফাইল না ভাই, ডুয়ার না? তাহলে রহমান যাকে অনুমতি দিবেন, এই যে সে, মানে কথা তো বলতে পারবে না সে ছাড়া। এখন একই বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে বা আয়াতের মধ্যে লাস্ট ডট ডট কি আছে, ইল্লা আছে। আমরা হ্যাঁ হাইড করতে পারি না। তারপরে কি, তখন আমরা কিন্তু এমফ্যাসিস দিয়ে মিনিং করব যে রহমান যাকে অনুমতি দিবেন সেই শুধুমাত্র কথা বলতে, সেই শুধুমাত্র কি কথা বলতে বা কথা বলতে পারবে, তাই না? পারবে। এখানে বলা হচ্ছে সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, হ্যাঁ সে ছাড়া অন্যরা কোনো কথা বলবে না, আর সে সঠিক কথাই বলবে। এটা পরে আসছে। এখানে রূহ বলতে হযরত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে, হযরত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। এরপরে আরেকটা কথা আছে, সেটা হলো অকলা সওয়াবা, যাকে অনুমতি দিবেন সে তো কথা বলবে, কিন্তু কথাটা কেমন হবে? একবারে সওয়াবা, একবারে যথাযথ কারেক্ট কথা বলবেন, ঠিক না? এলোমেলো কোনো কথা থাকবে না, একবার রাইট কারেক্ট কথা বলবেন। অকলা সওয়াবা, তিনি কারেক্ট কথা বলবেন। নেক্সট আয়াতে যাই। দেখেন জালিকাল ইয়াউমুল হক, জালিকা মানে উহা, দ্যাট, রাইট? আল ইয়াউম দিন, আজকের দিন, আল হক কেমন দিন? সত্য, যথাযথ। হ্যাঁ যথাযথ দিন। দেখেন আল ইয়াউম আল হক, বলেন তো এটার মধ্যে সম্পর্ক কি আছে? ইশারা মুশারুন ইলাহি না, এইটার মধ্যে সম্পর্ক কি আছে? ও ইয়াল কওমু, এটা হলো মাউসুফ সিফাত। হ্যাঁ ওকে, মাউসুফ সিফাত যদি আমরা এখানে দেখতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো বিষয়টা, ইজিলি দেখতে পারবো। আচ্ছা এটা আমরা আয়াত নাম্বার কত? 39 মেবি, জি 39। হ্যাঁ এখানে বদল মুবদাল বলছে, সমস্যা নাই, ঠিক আছে? বদল মুবদাল বলে কি হয়েছে? জালিকা খবর বলছে। তা আমরা খবর না বলে কি বলবো ভাই? আমরা বলবো ইশারা মুশারুন, ইশারা মুশারুন ইলাহি, এটাই ইশারা মুশারুন আমাদের মেথড অনুযায়ী। জি ওকে, ইশারা মুশারুন ইলাহি তার মানে কি? এই যে উহা, উহা, উহা কি? সত্য দিন, রাইট? উহা সত্য দিন। ফামান শাআ, তবে যে ব্যক্তি চায়, যে চায়, ইত্তাখাযা, আত্তাখাযা না বলে কি বলবো? ইত্তাখাযা। ওটা তো ইত্তাখাযাই ছিল ভাই, তাই না? জি ইত্তাখাযা গ্রহণ করতে, দুইটা ভার্ব আছে তো, এটাকে আমরা মাসদার হিসেবে বলতে পারি, তাই না? যে গ্রহণ করতে চায়, ইলা প্রতি বা দিকে, টু টুয়ার্ড, রব্বিহি তার রবের দিকে, মাআবা কি ভাই? আশ্রয়, তাই না? প্রত্যাবর্তন, রিটার্ন, ডেস্টিনেশন, এইটা যে গ্রহণ করতে চায় তার রবের দিকে, যে গ্রহণ করতে চায়, ঠিক না? তাহলে এই যে ইত্তাখাযা বলতে হবে ভাইয়া, এটা গ্রুপ নাম্বার কত বা ফর্ম নাম্বার কত? 8 নাম্বার গ্রুপ। হ্যাঁ আলিফ খ জাল, রাইট? আলিফ খ জাল, ইত্তাখাযা, ইয়াত্তাখিযু টু টেক, গ্রহণ করা। জি। আর শাআ ইয়াশাউ কি করা? চাওয়া, উইশ করা, তাই না? উইশ, উইশ করা। ওকে, ইন্না নিশ্চয়ই আমরা, আনজারনাকুম, এই যে আনজারনা গ্রুপ কত কে বলবেন? আনজারনা এটা হচ্ছে 7 নম্বর। জামাল ভাই বলেন তো দেখি, নাসির ভাই বলেন তো দেখি, যে কোনো ভাইয়া বলেন তো দেখি গ্রুপ কত? আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু গ্রুপ কত? এখন বলেন, এনামুল ভাই বলেন এখন। এই যে জি হ্যাঁ 4 নম্বর গ্রুপ। হ্যাঁ 4 টু ওয়ার্ন, কি করা ভাইয়া? সতর্ক করা, তাই না? আনজারা থেকে যদি আপনি পড়তে পড়তে নিচের দিকে চলে যান কি আসবে? আমি সতর্ক করেছি, আনজারনা আমরা সতর্ক করেছি, তাই না? কুম তোমাদেরকে, আযাবান করিবান, কেমন আযাব হবে? আসন্ন আযাব, মানে নিকটবর্তী আযাব। হ্যাঁ আসন্ন আযাব বা নিকটবর্তী আযাব, মাউসুফ সিফাত কিন্তু, তাই না? জি মাউসুফ, মাউসুফ সিফাত, জি এটা মাউসুফ সিফাত। আসন্ন আযাবের কি করেছি আমরা?
সতর্ক সতর্ক করলাম করেছে। বা করেছি। সতর্ক, জি, ইয়াউমা জি। ইয়াউমা সেদিন, ইয়ানজুরু দেখেন এখানের মধ্যে পার্থক্য আছে কিন্তু, বুঝছেন? এটা হচ্ছে জি। আংজারার মধ্যে জাল, আর ইয়াংজুরুর মধ্যে কি আছে, জ আছে। যা আমরা কি দেখতে পাচ্ছি? জ। জি। নাজরা ইয়াংজুরু কি করা ভাইয়া? লক্ষ্য করা। লক্ষ্য টু করো, লুক, টু দেখবে, সি, দেখা, লক্ষ্য করা। আর আংজারার মধ্যে কি ছিল? জাল ছিল না? চাল ছিল। ইয়েস, ওটা হবে সতর্ক করা। আবার ওটা গ্রুপ 1 থেকে আসলে কি? মানত করা, তাই না? জি, মারিয়াম আলাইহিস সালাম বললেন আমি মানত করেছি, তাই না? আংজারতু, তাই না? মা ফি জি। বাতনি, আমার পেটে যা আছে, মুহাররান, সেটা কি হলে? মুক্ত হলে, তাই না? জি, ইয়াংজুরু দেখবে, আল মারউ কে দেখবে? এখানে মারউ মানে ব্যক্তি, হ্যাঁ, পুরুষ ব্যক্তিকে বোঝায়, আবার ব্যক্তিকে বোঝায় বা মানুষকে বোঝায়। মা কদ্দামাত ইয়াদাহুস, তার দুই হাত, এই যে দুই হাত কিন্তু এখানে, হ্যাঁ, একটা না, জি, দুই হাত যা কিছু পাঠিয়ে দিয়েছে। তাহলে মা মানে যা কিছু, কদ্দামা ইউ কদ্দিমু মানে কি করা? পাঠানো, send। আগে পাঠানো। সেন্ড ফোর্থ বলবেন, হ্যাঁ, ওকে, আগে পাঠিয়ে দেওয়া। এই যে আমরা দেখেন নিচে লিখেছি টু সেন্ড ফোর্থ, হ্যাঁ। তাহলে যা কিছু পাঠিয়ে দিয়েছে তার দুই হাত। দুই হাত কেন বললাম? এক হাত না বলে? ডুয়েল, ডুয়েল, দ্বিবচন। ইয়াদা ইয়াদানে, তাই না? এই যে ইয়াদানে পেশে আছে, ইয়াদাইনে ইয়াদাইনে, তা নুন চলে পড়ে গেল কেন? কারণ মুদাফে কি হয় না? আলিফ লাম মুদাফে তানবিন, তথা আলিফ নুন। লাম হয় না, তানবিন হয় না। জি, তবে নুন কিন্তু এক্সট্রা নুন যেটা, ওইটা মূল নুন কিন্তু পড়ে না। পড়ে না। তার হ্যাঁ। দুই হাত যা কিছু পাঠিয়েছে সে কি করবে? নজর করবে, দেখবে, হ্যাঁ। ওয়াকুলুল কাফির, আর কাফেররা বলবে। এখানে কিন্তু কাফের শব্দটা এক বচনে থাকলেও আলিফ লাম দিয়ে কখনো কি হয়? সামটাইম অল হয়, রাইট? জি, সমস্ত। অল। তাহলে সব কাফেররাই বলবে ইয়া লাইতানি। ইয়া, ইয়া মানে কি? ভকেটিভ পার্টিকেল না? ভগবতী পাটিকেল। হ্যাঁ, ইয়া হে লাইতা মানে একটা আফসোস, নি আমার, হায় আমার আফসোস, ও হে আমার আফসোস। কিন্তু এই যে আমি যদি হতাম, ওই যে লাইতা আছে যে, এই জন্য যদি, হ্যাঁ, আমি যদি হতাম তুরবা, তুরব মাটি, ডাস্ট, আমি যদি মাটি হয়ে যেতাম, এটা কে বলবে ভাই? কাফেররা, তাই না? কাফেররা এই কথা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কতটা মানে কি একটা ইমোশন, কিন্তু হতে পারবে কি? না। নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নির্দিষ্ট আযাব সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি অগ্রে প্রেরণ করছে, অগ্রে মানে আগে, এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম। দেখেন 2 নাম্বারটা, নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম। কিন্তু এই বলা